কোটা আন্দোলনকারীদের উপর আইন শৃঙ্খলা বাহিনীর বল প্রয়োগের নিন্দায় 2 মার্কিন সিনেটর। বাংলাদেশে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বল প্রয়োগের নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন 2 মার্কিন সিনেটর। নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জরুরি ভিত্তিতে তদন্তের আহ্বান জানিয়েছেন তারা। গতকাল মঙ্গলবার সিনেট ফরেন রিলেশনস কমিটির ওয়েবসাইটে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে। 2 সিনেটর হলেন বেন কার্ডিন ও কোরি বুকার। এর মধ্যে বেন কার্ডিন সিনেট ফরেন রিলেশনস কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত আছেন। বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনৈতিক সুযোগ সুবিধার অভাবের বিরুদ্ধে প্রতিবাদ এবং সরকারি চাকরিতে বৈষম্যপূর্ণ কোটা ব্যবস্থার অবসানের দাবিতে হাজার হাজার শিক্ষার্থী রাস্তায় নেমেছিল। ওই কোটা ব্যবস্থার আওতায় বাংলাদেশে 1971 সালের মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী যোদ্ধাদের স্বজনের জন্য সরকারি চাকরিতে কোটা রাখা হয়েছে। বিক্ষোভকারীদের ন্যায্য দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত না থেকে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বাংলাদেশের নিরাপত্তা বাহিনীগুলো নৃশংসভাবে বল প্রয়োগ করেছে। কয়েকশো বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছে। আরও হাজার হাজার মানুষ গ্রেফতারের শিকার ও আহত হয়েছেন। শান্তিপূর্ণ সমাবেশ ও বিক্ষোভ করার অধিকারকে গণতান্ত্রিক সমাজের একটি ভিত্তি বলে উল্লেখ করেছেন 2 সিনেটর। বিবৃতিতে 2 সিনেটর বলেন, নিরাপত্তা বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জরুরি ভিত্তিতে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের পাশাপাশি বিক্ষোভকারীদের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাদের অভিযোগগুলো আন্তরিকতার সঙ্গে বিবেচনা করতে আমরা বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।